আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুমা হাসান। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার টকঝাল মিষ্টি ডিমের চপ। পুরো রমজানে ইফতারের জন্য ডিম তো অনেকভাবেই খেয়েছি, কিন্তু এভাবে খেয়ে তো এই রেসিপিটির ফ্যান হয়ে গেছি। চলুন তাহলে ঝটপট আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, হাফ কাপ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আরও দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ লবণ এবং 1 চা চামচ আদা রসুন বাটা। এখন অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে পানি ঢালবো আর একটা হ্যান্ড বিটার দিয়ে নেড়েচেড়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। এই ঘনত্বের জন্য আমার এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি লেগেছে। সবশেষে একটু মিহি করে কাটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন কিছু প্রয়োজন মতো সেদ্ধ ডিম 2 ভাগ করে কেটে নিয়েছি। কাটা ডিমগুলোকে আমি বানানো ব্যাটারের মধ্যে একটা একটা করে চুবিয়ে ডুবো তেলে ছেড়ে দিব। এখন চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে উল্টে পাল্টে মুচমুচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন আমি একটা প্যানে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লম্বা করে কেটে নেওয়া 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লম্বা করে কেটে নেওয়া আদা কুচি। একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। দিচ্ছি লম্বা করে কাটা 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। সবকিছু একটু লম্বা করে কাটার ফলে রান্না শেষে রেসিপিটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। সবকিছু একটু ভেজে ব্রাউন করে দিচ্ছি সামান্য লবণ আর 3 টেবিল চামচ টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পরে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো সস সবকিছু মিলেমিশে যখন অসম্ভব সুন্দর একটা গ্রান আসবে, এ পর্যায়ে ডিমের চপগুলো ঢেলে দিব। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি ভীষণ মজার টকঝাল মিষ্টি ডিমের চপ। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট। আমি একটু কেটে খেয়ে দেখাচ্ছি, সত্যিই কিন্তু অসাধারণ। আশা করছি রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবা সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও। আল্লাহ হাফেজ।